প্রচার প্রচারণা আসলে দায়িত্ব হলো ক্লাবের, এটা আমাদের দায়িত্ব না। আমরা ফেডারেশনের দায়িত্ব এবং ক্লাবের দায়িত্ব। বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ফেডারেশন যদি প্রচার প্রচারণা সেভাবে চালাতো হয়তো আজকে অনেক দর্শক হতো। একটা ইন্টারন্যাশনাল ম্যাচে এটা ধরা যায় আর কি, বাইরের একটা টিম আমাদের লোকাল আবাহনী টিম খেলা, অনেকে শখের বশত আসতো, অনেকে স্টেডিয়ামটা দেখার জন্য আসতো। আবার এখানে আরেকটা কাজ করতেছে, 200 টাকার টিকিট করাটা এটা অনেকের জন্য জুলুম হয়ে গেছে। অনেকে বলছেন যে 200 টাকার টিকিট কিন্তু অনলাইনে আছে, আবার এই বাইরে লোকালে কিন্তু ওই 200 টাকার সেম টিকিটটা 50 টাকা 100 টাকা করে বিক্রি হচ্ছে। এই বিষয়টা আসলে কীভাবে দেখছে? অনেকের সাথে তো বৈষম্য হয়ে গেছে। এই বিষয়টা আসলে ঠিক না। এরা যে 50 টাকা 100 টাকা বিক্রি হয়েছে, টিকিটটা কোথায় কালেকশন করছে, কে দিচ্ছে, ফেডারেশনে কিছু অসাধু কর্মকর্তা আছে, তারাই হয়তো এই জিনিসটা করছে, এদের দিয়ে বিক্রি করাচ্ছে। তাহলে যারা 200 টাকার টিকিট সংগ্রহ করেছে, আবার যারা 50 টাকা 100 টাকার টিকিট জি 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 একটা বৈষম্য হয়ে গেছে। হ্যাঁ, তো এটা তো আসলে নতুন বাংলাদেশের বৈষম্য, এটা অনেকে মানতে চাচ্ছে না, অনেকে প্রশ্ন তুলছে যে এখানে কি বাবুকে বা ফেডারেশন দায়ী থাকতে পারে। মানে ব্ল্যাকের টিকিটটা আসলে কীভাবে আসে? ব্ল্যাকের টিকিটটা আমি তো আপনাকে আগেই বলছি যে ফেডারেশনের কিছু অসাধু কর্মকর্তা আছে যারা এটা সবসময় করে আসছে এইভাবে। ঠিক আছে, মানুষ টিকিট পাচ্ছে না, এখানে ব্ল্যাকে টাকার টিকিট দিয়ে দিচ্ছে। 100 টাকার টিকিট তারা 30 টাকা বেচতেছে, 40 টাকা বেচতেছে। তাহলে এটার দায়িত্ব কার? ফেডারেশনের। ফেডারেশন যদি এটা বাইরে এইভাবে টিকিট না দিত তাহলে তো কেউ পাইতো না এইভাবে। 200 টাকা দিয়ে টিকিট কিনতো যারা খেলা দেখার ছিল। আবাহনীর পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এটা? আবাহনীর পক্ষ থেকে উদ্যোগটা আসলে নেওয়া হয়েছে, যারা আমরা আবাহনীর সমর্থক আছি, ঢাকা শহরে যারা বিভিন্ন ওয়ার্ডে যারা আছি, তাদের সাথে আমাদের বুঝ পরামর্শ করে আমরা ক্লাবে যাওয়া আসা করি, কর্মকর্তাদের সাথে বুঝছি, তারা অনেক আমাদের ডিসিশন দিচ্ছে, অনেক সাজেশন দিচ্ছে। ঠিক আছে, আমরা যাতে মাঠে যাই, সবাইকে নিয়ে আমরা যা সুন্দরভাবে খেলা দেখতে পারি। আবাহনী বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল সংস্থা, সবচেয়ে বড় ক্লাব। সেই ক্ষেত্রে আবাহনীর পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া উচিত ছিল কিনা বলে মনে হয়? জি, অবশ্যই ছিল, কিন্তু এটা কেন নেয় না এটা আমার বোধগম্য না। আমি আবাহনীতে ন্যাশনাল টিমের 3টা প্লেয়ার আছে, শেখ মুরসালিন আছে। জি, শেখ মুরসালিনের ক্ষেত্রে তো অনেক দেখতে আসতে চাইতে পারতো যদি অনেকের প্রচারণা করতো। সেক্ষেত্রে অনেকে জানেই না যে আজকে ম্যাচ আছে। তো এই না জানার পিছনে আসলে কী কারণ? না জানার পিছনে কারণ হলো এটা সমস্তটাই দায়িত্ব ফেডারেশনের। কেন ফেডারেশন প্রচার করে নাই? তারা এখানে বসে বসে চেয়ার দখল করে, অথচ খেলাটাকে আমরা গত 4-5 বছরে আমাদের ফুটবল যে উন্নতি হয়েছে আমরা দেখতেছি। এটাকে আরও ঢালাওভাবে প্রচার প্রচারণা করলে হয়তো খেলাটাকে আরও সুন্দর করা যেত আর কি, আমাদের প্লেয়াররা উৎসাহ নিয়ে খেলতে পারতো। আশা রাখি আমরা এশিয়ান পর্যায়ে চলে যাব ইনশাল্লাহ। জি, তরুণের তারতম্য আমাদের টিমে, বাংলাদেশ ন্যাশনাল টিমে এখন। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এটাকে আমরা আসলে দেখছি কিভাবে আমরা ভবিষ্যতে আমরা উন্নত খেলা, যাতে ফুটবল খেলা আরও উন্নত করতে পারে, উন্নয়ন করতে পারে, সেইভাবে আমরা দেখছি আর কি। ভালো খেলা উপহার দেবে ভবিষ্যতে। আজকের ম্যাচে আমাদের যেমন আলামিন আছে, মোরসালিন আছে, কাজিম শাহ আছে, অ্যাটাকিং মিডফিল্ড আছে, তারপরে দিয়াবাতে আমাদের হলো মূল আজকে আকর্ষণ। আমরা চাই দিয়াবাতের পায়ে আজকে আমরা একটা গোল দেখতে চাই।